বেশ কিছুদিন পর আকাশটা তার আবার নিজের রূপে ফিরে এসেছে। পরিষ্কার উজ্জ্বল নীল আকাশ দেখলে মনটা উদাসীন হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ লাইফ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। সকাল সকাল বাসি বিছানাটা গুছিয়ে রান্নাবান্নার জন্য চলে যাব। একদম রান্নাঘর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজ একটা রেসিপি রান্না করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ লেগ পিস দিয়েই রান্না করে নিচ্ছি। আর এগুলো আমাদের বাড়ির মুরগি, বাড়িতে যেসব দেশি মুরগি ছিল সেগুলো এই কেজি খানি মতো ওজন হয়েছিল, সেগুলো দিয়েই কিন্তু করে নিচ্ছি। আর লেগ পিসগুলো সব এইদিকে নিয়ে নিয়েছিলাম, আর বাকিগুলো না এমনি মাংস হিসেবেই ব্যবহার করব, তাই রেখে দিয়েছি। যাই হোক, লেগ পিসগুলো আমি কিন্তু সামান্য লবণ আর একটু হালকা ঝালের গুঁড়ো দিয়েই ভেজে নিচ্ছি। তাতে করে এর ভিতরে একটু ঝাল ঝাল আর একটু লবণ হবে। যে কোনো রান্নায় যদি একটু লবণ আর একটু ঝাল ঠিক থাকে তাহলে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। সেজন্য আমি এভাবে ভেজে নিচ্ছি, তাতে করে এর ভিতরে ঝাল লবণ সব কিছুই কিন্তু ঢুকে যাবে। আর এভাবে কিন্তু আমি আগে পরে রান্না করেছি, কিন্তু সবটাই কিন্তু মশলা প্যাকেট, যে মশলাগুলো আমরা দোকানে কিনতে পাই সেই সব রোস্টের মশলা দিয়েই কিন্তু রান্না করেছি। হঠাৎ করে মেয়ে বায়না করলো, তারা বাড়ি ঘরোয়া মশলা এসেছিলো, সেগুলো দিয়েই কিন্তু রান্না করে নিলাম। আসলে দোকানে গিয়েছিল, কিন্তু দোকানে সেসব রোস্টের মশলা পাওয়া যায়নি। আমাদের এখানে তো গ্রাম, সেহেতু আমাদের এই কাছাকাছি দোকানগুলোতে এটা পাওয়া যায় না, যেতে হবে সেই এখান থেকে প্রায় 2-3 কিলো দূরে। তো এই সকালবেলা তো ওখানে যাওয়া সম্ভব না, তাই না আমরা ঘরে থাকা মশলা দিয়েই মেয়ের বায়নাটা মিটিয়ে নিলাম। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা কড়াইতে ভেজে নিচ্ছি। তার মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আরও বাকি মশলাগুলো কিন্তু দিয়ে দেব। আর ঘরোয়াভাবে বাটা মশলা দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা তোমরাও দেখে নাও। তাতে হঠাৎ করে মেহমান আসলে রোস্টের মশলা যদি নাও থাকে তাহলে কিন্তু এইভাবে রান্না করে দিলে মেহমানরা অনেক খুশি হবে। কারণ এইভাবে রান্না করে খেয়ে আমরা সবাই অনেক মজা পেয়েছি, মানে খুবই সুস্বাদু হয়েছিল। সেজন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এদিকে কিন্তু আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমার মেয়ে আমার পাশেই ছিল। আর এটা যেহেতু শনিবারের ভিডিও, সেজন্য কিন্তু ওর স্কুলটা বন্ধও ছিল, সেই জন্য আমাকে হেল্প করতে পেরেছিল। এবার না আমি একটু ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু একটু হলুদও দেবো, কারণ রোস্টটা তো সাদা মতো হয়, কিন্তু আমি না একটু হলুদই রান্না করেছিলাম, তাতে করে আমার দেখতেও একটু ভালো লেগেছিলো। আর ঝালের গুঁড়োটার জন্য যে কালারটা এসেছিলো, আর হলুদের জন্য কিন্তু একটু কালার এসেছিলো। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে তেলে মাংসটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, আবার সেই তেলেই কিন্তু এই যে মশলাপাতি সব কষিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু তেল মশলাটা একটু কম খাই, মানে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, সেজন্য রোস্টে কিন্তু মশলাটা অনেকটাই কম দিয়েছি, তেলটাও কিন্তু কম দিয়েছিলাম। তবুও খেতে ভালো লেগেছিলো, যেহেতু মুরগিগুলো তৈলাক্ত ছিল, মানে একটু তেল তেল ছিল, বাড়ির মুরগি বুঝতেই পারছো, সেজন্যই কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো। দেখতে পেলে আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি, তাতে করে কালারটা চলে আসবে। আর এদিকে কিন্তু টমেটো সস ছিল 5 টাকা প্যাকেট, যে সসগুলো পাওয়া যায়, আর সেইগুলোই কিন্তু দিয়ে দিলাম। যেহেতু আমার তো অনেক না, অল্প করেই, সেজন্য কিন্তু আমি এই ছোটো টমেটো সসের প্যাকেটটা দিয়ে দিয়েছি। তবে এটা মাংসের উপরে নির্ভর করে টমেটো সসটা দেওয়ার জন্য। আর যদি কারো টমেটো থাকে তো টমেটোও দিতে পারো। তো আমার টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো সসটাই দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে।
তোমাদের সাথে তো বললামই না কী কী মশলা দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, ঝালের গুঁড়ো সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি। আর সবই কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। আর শিলপাটার রান্না ছাড়া তো আমরা খাই না। আমরা তো গ্রামে থাকি, গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ শিলপাটার রান্না খায়। যদিও আমাকে মিক্সার মেশিন আছে, তবে যখন অনেক মেহমান হয়, অনেক আত্মীয়স্বজন হয়, অনেক মশলাপাতি হয়, তখনই কিন্তু ওটা ব্যবহার করে থাকি। আর এভাবে ঘরোয়াভাবে করতে গেলে আমরা কিন্তু এইভাবেই কিন্তু বাটা মশলাই খেয়ে থাকি। বাটা মশলার তরকারি কিন্তু খুবই ভালো লাগে। আজ কিন্তু চুলোয় আর রান্না করছি না, আজ কিন্তু গ্যাসেই রান্না করে নিচ্ছি, যেহেতু এইসব জিনিসগুলো চুলোর থেকে না গ্যাসে রান্না করতে যেন আমার সুবিধা মনে হয়। আর এদিকে গরম মশলা বাটাটাও কিন্তু এখন দিয়ে নিলাম। এখন যদি এই মাংসের সাথে গরম মশলা বাটাটা ভালো করে মেশানো হবে, তাতে করে ওর ভিতরে ফ্লেভারটা ঢুকে যেতে, সেজন্য আমি এখনই কিন্তু গরম মশলাটা বাটা দিয়ে দিয়েছি। তাছাড়াও আমি কিন্তু তেলে গরম মশলা, কাঠ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তাতে করে কিন্তু যে কোনো মাংসে এই মশলা কটা দিলে মাংসের সেন্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এদিকে দেখো, আমি কিন্তু এর ভিতরে একটু হালকা চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর সেজন্য কিন্তু আমি এই দুধের ভিতরে একটু চিনি আর অল্প একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এই জন্য দুধটা কিন্তু হালকা কাটা কাটা ভাব এসেছে। এমনকি দইও আমার ঘরে পাতা ছিল না, হঠাৎ করে বলতে একদম হঠাৎ করে সকালবেলাই বলেছে। সেজন্য কী করার, হালকা একটু লেবুর রস আর দুধে মিশিয়ে দেওয়া, তার মধ্যে একটু ছানা ছানা ভাব চলে এসেছিলো, আর সেটাই কিন্তু এই মাংসটার ভিতরে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো জল ছাড়াই এইভাবেই রান্না করছি, যেহেতু আমার টক দই ছিল না, আর সেজন্য কিন্তু এইভাবেই রান্না করে নিচ্ছি। আর মাংসটা তো সেদ্ধ হয়ে গিয়েছিলো, যেহেতু ভেজে নিয়েছিলাম, তবে কিন্তু একদম ভাজা আমি করিনি, একটু নরম ভাজাই রেখেছিলাম, গাটা একটু হালকা লাল লাল মতো করে দিয়েছি। আর এদিকে আমি এই দুধটা দিয়েই ভালো করে ফুটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ তো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ওই যে একটু হলুদ দিয়েছিলাম আর ঝালের গুঁড়োটার জন্য সব মিলিয়ে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। যদিও তোমরা যদি সাদা পছন্দ করো, তাহলে তোমরা কিন্তু কাঁচা ঝাল বাটা দিতে পারো, আর এদিকে ঝালের গুঁড়ো বা হলুদ কিছুই দেওয়া যাবে না। আমার যেহেতু একটু রং পছন্দ ছিল, সেজন্য কিন্তু ঝালের গুঁড়ো দিয়েছি, আর ওইদিকে কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের চ্যানেলেও যেমন ভালো হবে, আমার চ্যানেলের জন্য কিন্তু অনেক ভালো হবে। আর এইদিকে দেখো, আমি কিন্তু উপর থেকে এই কাঁচা ঝালটা দিয়ে নিলাম। এবার আমার গ্যাসটা কিন্তু জ্বালানোই আছে। আর এদিকে দুধটা গরম ছিল, তবে মেলা গরম ছিল না, সেজন্য কিন্তু ফুটছে না। আর এদিকে দেখো, গ্যাসটা কিন্তু জ্বলেই রয়েছে। আর এবার কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু কিছু সময় ফুটাবো, তার আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেটাই এর সাথে মিশিয়ে দেব। আর এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর অল্প জালে দমে বসিয়ে রান্না করলে এই স্বাদটা না অনেক গুণ বেড়ে যায়। আসলে আমি এভাবে কখনো রান্না করিনি, তবে একটা ভিডিও দেখে আমি কিন্তু এইভাবে রান্না করেছিলাম। তবে রোস্টের মশলা থেকে না এইভাবে ঘরোয়া মশলায় রান্না করাটা যেন বেশি সুস্বাদু হয়েছিল। তোমরাও না এইভাবে ঘরোয়াভাবে এইভাবেই রান্না করে দেখো, মশলা ছাড়া, তো দেখবে অনেক গুণ বেড়ে যাবে। মশলা, দোকানের কেনা মশলা তো স্বাস্থ্যসম্মত হয় না অনেক সময়, সেজন্য এভাবে ঘরোয়া মশলায় রান্না করলে এর স্বাদটাও ভালো থাকে, শরীরের জন্য কিন্তু অনেক উপকার হয়ে থাকে। আর এবার দেখো, আমি কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি, অল্প আছে, একটু কিছু সময় ধরে দমে রেখে দেবো, তাতে পেঁয়াজ বেরেস্তা করার ওই ফ্লেভারটা ওর সাথে মিশে যাবে। সব মিলিয়ে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, আর এত সুন্দর খেতে লেগেছিল, সত্যি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। মেয়ে তো আমার সকাল থেকে রাত পর্যন্ত শুধু এটাই খেয়েছে। আর ওর সাথে রান্না করেছিলাম কিন্তু বাসন্তী পোলাও, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তবে বাসন্তী পোলাও রেসিপিটা তো খুব বেশি কঠিন না, তোমরা তো সবাই জানো। তো আমি রাইস কুকারে রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এবার এটা ঘরেই রান্না করে নেব।
তো রাইস কুকারের মধ্যে কিন্তু আমি গরম মশলা আর একটু শুকনো ঝাল দিয়ে আর সাদা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। আর এই চিনিকানির চাল, এটা আমাদের জমির ধানের চাল, তো পোলাও চাল যেটা আমরা বলি, সেই চালটা কিন্তু ধুয়ে ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে ওই সব কিছুর সাথে তেলটা একটু ভালো করে ভেজে নেব। আমি এর সাথে কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি, কোনো মশলাপাতিই দিইনি, শুধু গরম মশলা তেলে দিয়েছিলাম, তাতে একটা সেন্ট বেরোয়, আর একটু কাঁচা ঝাল দিয়েছিলাম। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু বাসন্তী পোলাও সেহেতু একটু হলুদ না হলে তো চলেই না। আর লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। আমি না কোনো রান্নায় ঘি ব্যবহার করিনি, কারণ ঘিটা আমাদের ঘরের কারোর জন্য সুবিধা না। আর ঘিটা তো শরীরের জন্য ক্ষতিকর, যেহেতু মেয়ের জন্য ভালো, অথচ মেয়ের বাবা বা আমাদের সবার জন্য কিন্তু ক্ষতিকর। আমাদের তো সহ্যই হয় না ঘি খেলে, কিন্তু অনেক সময় গ্যাসের সমস্যা হয়ে যায়। সেজন্য মেয়ের জন্য তো রাঁধছি না, সবাই তো খাবে, সেজন্য কিন্তু আর ঘি ব্যবহার করিনি। এবার আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে ভালো করে চালটা রাইস কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় না বিরিয়ানি বলো, পোলাও বলো, এইভাবে কিন্তু রাইস কুকারের মধ্যে রান্না করে থাকি। তাতে করে রাইস কুকারের ভিতরে পোলাও, বিরিয়ানি সব কিছুই না ঝরঝরে হয়। তাছাড়া জলটা তো মেপে দিয়েছি, সেজন্য কিন্তু সব কিছুই ঠিকঠাক মতো হয়ে যায়। আর বাড়তি জলটা ঢাকনা বের করে দিলে কিন্তু সব জল শুকিয়ে যায়। এদিকে আমি যে হিসাবে চাল দিয়েছি সেই হিসেবেই কিন্তু দুধটা গরম করে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর ওইদিকে রোস্টটাও দুধ দিয়ে রান্না করেছি, আর এদিকে বাসন্তী পোলাওটাও কিন্তু দুধ দিয়ে রান্না করে নিলাম। যাই হোক, আমার কিন্তু এবার হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু ফোটার পরে একদম তোমাদের সাথে রান্নাবান্না সম্পূর্ণ একদম শেষে এসে শেয়ার করব। ও ভুলে গেলাম, তো এই যে বাসন্তী পোলাও সবথেকে আকর্ষণীয় জিনিস হলো চিনি, মানে বাসন্তী পোলাওটা তো মিষ্টি মিষ্টি হয়, সেটাই কিন্তু দিয়ে নিলাম। আর কাজু কিশমিশ কিছুই দিতে পারলাম না, সেটা ছিল না। এই যে ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।